প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মোদি ট্রাম্পের নেতৃত্বের ধরনে দারুণ মিল। আগামী বছর ভারত আসছেন ট্রাম্প। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ের নানা কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক আবারও উষ্ণতার দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী বছরের শুরুতে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি, তার জেরে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপকূলে 3 ভারতীয় নাবিকের মৃত্যুসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। তবে সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও কোর শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, মোদি ও ট্রাম্পের নেতৃত্বের ধরনে উল্লেখযোগ্য মিল রয়েছে। তার ভাষায়, দুই নেতা শুধু পরিকল্পনা করেন না, বাস্তবে কাজ করে দৃশ্যমান ফলাফল অর্জনে বিশ্বাস করেন। তিনি বলেন, আমার মনে হয় তাদের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হল তারা একইভাবে চিন্তা করেন এবং ফলাফলমুখী নেতৃত্বে বিশ্বাস করেন। গোর আরও বলেন, ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্ক ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। দুই নেতার নিয়মিত যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতি ট্রাম্পের মনোভাব প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত গোর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারত এবং প্রধানমন্ত্রী মোদি উভয়ের প্রতি অত্যন্ত উচ্চ মর্যাদা বোধ করেন। তিনি প্রায়ই মোদিকে তার ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। গোর জানান, ট্রাম্প এখনও তার প্রথম ভারত সফরের স্মৃতি স্মরণ করেন। বিশেষ করে সেখানে জনগণের উচ্ছ্বাস ও প্রাণ চাঞ্চল্য তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল, যা তিনি কখনো ভুলতে পারেননি। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে গোর বলেন, প্রেসিডেন্ট আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছেন, তাহলে আমি কবে ভারত যাচ্ছি। তিনি ভারত সফর নিয়ে অত্যন্ত আগ্রহী। প্রধানমন্ত্রী মোদি ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা রয়েছে। সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে তিনি নিজেও এই বছরের শেষের দিকে ভারত সফর করবেন। রুবিও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার ও আত্মীয়। প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের ব্যক্তিগত বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত লেবানন ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। গতকাল শনিবার এক বিবৃতিতে নাইম কাশেম ওই চুক্তি প্রত্যাখ্যান করে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের আলোকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার বৈরুত ও তেল আবিবের মধ্যে ৫ম দফা আলোচনা শেষে ওয়াশিংটনে ওই রূপরেখা চুক্তি স্বাক্ষর হওয়ার পর এই প্রথম এ নিয়ে মন্তব্য করলেন হিজবুল্লাহর প্রধান। হিজবুল্লাহর প্রধান বলেন, এই চুক্তি সম্পূর্ণ অবৈধ ও অকার্যকর এবং ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো অবশ্যই কার্যকর করতে হবে। বিবৃতিতে কাশেম সতর্ক করে আরও বলেন, লেবাননের পুরো ভূখণ্ডে প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণের সঙ্গে ইসরায়েলের সেনা প্রত্যাহারকে যুক্ত করা অত্যন্ত বিপজ্জনক একটি প্রস্তাব, যা সব বিপদসীমা অতিক্রম করে। হিজবুল্লাহ নেতা আরও বলেন, এমন পদক্ষেপ লেবাননকে শত্রু ইসরায়েলের হাতের পুতুলে পরিণত করবে। রূপরেখা চুক্তি নিয়ে লেবাননে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই কাশেম এ মন্তব্য করলেন। দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম ও আইন প্রণেতা এই চুক্তিকে ঐতিহাসিক এবং দেশের জন্য সম্ভাব্য রক্ষা কবচ হিসেবে বর্ণনা করেছেন। তবে অন্যান্যরা এটিকে ইসরায়েলের প্রতি একমুখী ছাড় হিসেবে নিন্দা করেছেন। চুক্তির বিরোধিতায় বিক্ষোভ হয়েছে বৈরুতে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা লড়াইয়ের প্রথম পদক্ষেপ হিসেবে গত শুক্রবার ওই রূপরেখা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতেরা যৌথভাবে এ চুক্তির ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এখিচিয়ে লেইটার ও লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদা চুক্তিতে স্বাক্ষর করেন। তবে চুক্তির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ওই কর্মকর্তারা। চুক্তির বিষয়ে নাদা হামাদা বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রতিরক্ষা, স্থায়ীভাবে বৈরিতার অবসান, বাস্তুচ্যুত মানুষের নিজ ভূমিতে ফিরে যাওয়া এবং সব লেবাননির শান্তি, নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে বেঁচে থাকার পথে এই রূপরেখা চুক্তি একটি প্রথম পদক্ষেপ।
অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত এখিচিয়েল লেইটার বলেন, এই চুক্তির চূড়ান্ত উদ্দেশ্য দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। লেইটার আরও বলেছেন, একটি প্রকৃত শান্তি হলো সেখানে যেখানে দুই দেশের মানুষই নিরাপদে বসবাস করবে এবং ইসরায়েল ও লেবানন পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান ও রক্ষা করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর কিছুদিন পর ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে ইসরায়েল লেবাননের নতুন সংঘাতের সূত্রপাত হয়। পরে ইসরায়েল লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে এবং দেশটির কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এবছরের মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সময়ে হিজবুল্লাহ হামলায় অন্তত 37টি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেস্তে যায়। এর আগেও বেশ কয়েকবার যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু মাঠ পর্যায়ে সেগুলোর কোনোটিই কার্যকর হয়নি। সবশেষ জানিয়ে দেব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ নেই বলছে নেতানিয়াহু। আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরে এলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাংবাদিকদের স্পষ্ট করে জানিয়েছেন যে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র টিকে থাকার মতো কোনো জায়গা নেই। তিনি যে জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছেন, এটি তার অন্যতম প্রধান নীতি হবে বলেও উল্লেখ করেন। নেতানিয়াহু সাংবাদিকদের বলেন যে, আমি যে জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করছি তার আরেকটি অন্যতম মূল নীতি হল, এখানে দুটি রাষ্ট্রের জন্য কোনো জায়গা নেই। সমুদ্র এবং জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে দুই রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতে পারে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন যে 3 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে এই দুই রাষ্ট্র গঠনের বিষয়ে ইসরায়েলি জনগণের মধ্যে তীব্র বিভাজন ছিল। যদিও তার বিশ্বাস অনুযায়ী দেশটির অধিকাংশ মানুষই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিপক্ষে ছিলেন, তবুও একটি উল্লেখযোগ্য অংশ একে সমর্থন করতেন। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জনগণের সেই মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসছে এবং এটি এখন সবার মধ্যে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরিণত হয়েছে বলে তিনি দাবি করেন। এর আগে লেবাননের সঙ্গে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তিটিকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু দাবি করেন যে বৈরুতের সঙ্গে হওয়া এই দ্বিপাক্ষিক বোঝাপড়া মূলত ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর একটি মারাত্মক আঘাত। লেবানন ও আমেরিকার সঙ্গে হওয়া এই নতুন আন্তর্জাতিক বোঝাপড়ার ফলে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে একটি নির্দিষ্ট নিরাপত্তা বলয় বজায় রাখার ক্ষেত্রে ইসরায়েলের অধিকারকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তেল আবিব তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন মনে করবে, ঠিক ততদিনই ওই অঞ্চলের ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে বলে তিনি জানান।